বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর। বুদাপেস্ট ইউরোপীয় ইউনিয়নের জনসংখ্যার দিক দিয়ে 10ম শহর। শহরটির আয়তন 525 বর্গ কিলোমিটার। এই শহরে প্রায় 20 লক্ষ লোক বসবাস করে। শহরটি একটি আদিম ও প্রাচীন শহর। (1873) সালে এক সরকারি আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী বুদা ও পেস্ট এই তিনটি অঞ্চলকে একত্রিত করে একটি নতুন শহর গঠন করা হয়, যার নাম দেওয়া হয় বুদাপেস্ট, যা হাঙ্গেরির রাজধানী নামে পরিচিত। দানুবিয় নদীর পূর্ব অংশকে পেস্ট হিসেবে ব্যবহৃত হয় এবং পশ্চিম অংশের নাম হচ্ছে বুদা। অর্থাৎ দানুবিয় নদী দুটি এলাকাকে বিভক্ত করেছে, যা বর্তমানে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট একটি সংযুক্ত এলাকা। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা শেখ। এখন আমরা অবস্থান করছি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের বুদা পাশে গ্লেট পাহাড়ের পাদদেশে। এখান থেকে ভিডিও ধারণ করছি, যেখান থেকে আমরা দেখতে পারছি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের অপর দিয়ে বয়ে চলা দানুবে নদীর অপূর্ব দৃশ্য এবং হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর পরিবেশ ও দৃশ্য। আমরা বর্তমানে যে অংশটিতে অবস্থান করছি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের, তা হাঙ্গেরি নদীর পশ্চিম প্রান্তে বুদা এলাকার অঞ্চলে। যে অঞ্চলটি আপনারা এখন উপভোগ করছেন বা দেখতে পাচ্ছেন, এই অঞ্চলটির পূর্বে নাম ছিল বা বর্তমানে নামও বুদা। বুদা অঞ্চলটি মূলত পাহাড় পর্বত দিয়ে ঘেরা একটি প্রাচীন এবং রোমান শাসিত অঞ্চল। এই বুদা অঞ্চলে বেশ কিছু জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থাপনা রয়েছে। তার মধ্যে গ্লাট পাহাড়ের পাদদেশে গ্লাট সানগর, ফিশারম্যান খ্যাত ফিশারম্যান ভবন বা প্রাসাদ, বুদা ক্যাস্টেল হিল। এছাড়া নদীর পূর্ব প্রান্তের অঞ্চলের নাম হচ্ছে পেস্ট। এই অঞ্চলের সৌন্দর্য ও দালান কোঠা, ঘরবাড়ির এবং প্রাকৃতিক দৃশ্যের অপূর্ব ও নান্দনিক লীলাভূমির সৌন্দর্য দৃশ্য আমরা এখন উপভোগ করছি। পেস্ট এলাকায় মূলত বর্তমানে আধুনিক শহরের সবকিছুই বিদ্যমান। এখানে বর্তমানের আধুনিক সামাজিক অর্থনৈতিক ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। এই পেস্ট অঞ্চলে সিটি পার্ক এবং সেন্ট্রাল মার্কেট এবং পৃথিবীর তৃতীয় নম্বর সংসদ ভবন এবং ইউরোপের সর্ববৃহৎ সংসদ ভবন, এছাড়াও প্রাচীন ও ঐতিহাসিক অনেক স্থাপনা রয়েছে, যেখানে আপনারা ঘুরে আনন্দ উপভোগ করতে পারবেন এবং এক নজরে স্থাপনাগুলি দেখে মুগ্ধ হতে পারবেন। পেস্ট শহর মূলত একটি আধুনিক শহর। এখানকার পরিবেশ, মানুষের আচার ব্যবহার খুবই চমৎকার। এখানে প্রচুর পরিমাণে বাঙালিরা বসবাস করে। এখানে অনেক মুসলিম বসবাস করে। এই শহরে বাঙালি কিছু দোকান রয়েছে, এছাড়াও পাকিস্তানি, ইন্ডিয়ান দোকান রয়েছে, যেখানে হালাল ও উন্নত মানের খাবার আপনারা গ্রহণ করতে পারবেন। আমরা প্রায় সময় বাঙালি ও পাকিস্তানি কিছু দোকানে আমরা খাবার খেয়েছি, যেই খাবারগুলি মানও ভালো এবং হালাল খাবার ছিল। যদিও ইউরোপের অন্যান্য দেশের চাইতে হাঙ্গেরিদের খাবারের মূল্য তালিকা একটু দাম বেশি পড়বে। আমরা মোট 3 দিন এই শহরে ছিলাম। 3 দিনে যেইটুকু ঘুরেছি এবং এর শহরের ঐতিহ্যবাহী স্থাপনা দেখেছি এবং বর্তমানে নতুন শহরের নতুন ভবন ও স্থাপনাগুলি দেখেছি, তা অত্যন্ত চমৎকার, দৃষ্টিনন্দন। এক কথায় বলা যায় যে এই 3 দিনের ভ্রমণের ইতিহাস এবং আমাদের ভ্রমণের অভিজ্ঞতা খুবই চমৎকার ছিল, ভালো লাগার মতো। আমরা এদেশের সবকিছু এনজয় ও উপভোগ করেছি। দেশের চলাফেরা এবং নিরাপত্তার ব্যবস্থা খুবই চমৎকার ও নিশ্চিন্তে আপনি যখন ইচ্ছা, রাত দিন যেই সময় ইচ্ছা আপনি এখানে এই শহরে ঘুরে বেড়াতে পারেন। আপনার কোনো শারীরিক বা মানসিক বা কেউ ডিস্টার্ব করবে না। এখানকার নিরাপত্তার ব্যবস্থা খুবই উন্নত ও চমৎকার। বলা বাহুল্য যে ইউরোপের দেশ হলো, এখানে ইউরোপ চলে না। এখানে আপনি আসার পরে বা আসার আগে এদেশের ফরেন্ট ভাঙিয়ে নিতে হবে, কারণ ফরেন্ট ছাড়া এদেশের অনেক জায়গায় আপনি অনেক কিছু কেনাকাটা করতে পারবেন না। এদেশের মুদ্রার নাম হচ্ছে ফরেন্ট। হাঙ্গেরির ফরেন্ট বা এফটি নামে পরিচিত। এর কোড হচ্ছে SUF। এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য থেকে জানা যায় যে এই অঞ্চলে কোনো এক সময় রোমানরা বসবাস করত।
বুদাপেস্টে 40টির বেশি কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে। এই শহরটিতে পাতাল রেল ব্যবস্থা, মেট্রো রেল, ট্রাম ও বাস ও সর্বোপরি পরিবহন ব্যবস্থা খুবই উন্নত ও আধুনিক। দানুবে নদীর তীরবর্তী বুদাপেস্ট এলাকাটি বিশ্বের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে বিবেচিত। ইউরোপের এটি একটি খুবই গুরুত্বপূর্ণ জনপ্রিয় পর্যটন এলাকা। এখানে প্রায় 12 মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক প্রতি বছর এখানে দর্শনে আসেন। বুদাপেস্টের ইতিহাস শুরু হয় যখন এটি প্রাথমিকভাবে সেন্টিক বসতি, রোমান শহর ও অ্যাকুইনকামে রূপান্তরিত হয় এবং যা লোয়ার প্যানোনিয়ার রাজধানী ছিল। হাঙ্গেরিয়ানরা 9ম দশকের শেষের দিকে এই অঞ্চলে বসতি স্থাপন করেন। 1200 দশকের দিকে এই অঞ্চলে মঙ্গোলীয়রা ব্যাপক লুণ্ঠন চালায়। 1526 সালের মহাকর্ষের যুদ্ধের পরে প্রায় 150 বছর এই অঞ্চলকে অটোমানরা শাসন করে। পরে 1686 সালে বুদা পুনরুদ্ধারের পর এই অঞ্চলটি হাঙ্গেরিয়ানদের অধিকারে চলে আসে। এরপর থেকেই এই শহরটির শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সর্বোপরি শহরের স্থাপনার ব্যাপক উন্নয়ন সাধন ঘটতে থাকে এবং বর্তমানে শহরটি একটি উন্নয়নশীল আধুনিক শহরে রূপান্তরিত হয়। বুদা ক্যাসেল বা বুদা দুর্গ বুদাপেস্টে অবস্থিত হাঙ্গেরীয় রাজাদের ঐতিহাসিক একটি দুর্গ বা প্রাসাদ কমপ্লেক্স। এটি প্রথমে 1265 সালে নির্মাণ করা হয় বারোক প্রাসাদ হিসেবে। পরবর্তী এটি পুনর্নির্মাণ করা হয় 1749 সাল থেকে 1769 সালের মধ্যে নির্মিত হয়। এই দুর্গটি বর্তমানে হাঙ্গেরীয় জাতীয় গ্যালারি, বুদাপেস্টের ঐতিহাসিক জাদুঘর এবং জাতীয় সেসেনি লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডেক ফেরেঙ্কে টের বা ডেক ফেরেঙ্কে স্কোয়ার এটি বুদাপেস্টে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ও প্রধান সংযোগ স্থল এবং পরিবহন জংশন। এখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে রাস্তা এসে এখানে সংযোগ স্থাপন করেছে। এখান হতে শহরের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এখানে বাস স্টপ বা ট্রাম স্টপ বা রেল স্টপ রয়েছে। এছাড়াও বুদাপেস্টের মেট্রোর 3টি লাইন এখানে সংযোগ স্থাপন করা হয়েছে। এই স্থানে কিছু গুরুত্বপূর্ণ ভবন রয়েছে, তার মধ্যে আস্কার প্লেস অন্যতম। বুদাপেস্টের তেরেস বারোসে অবস্থিত একটি ভবন। এই ভবনটি ইগনাক আলপার 1908 সালে ভিয়েনা বিমা কোম্পানি ও আঙ্কার লাইফ অ্যান্ড পেনশন কোম্পানির জন্য তৈরি করেছিলেন। ভবনটি স্মারকগাহী শৈলীতে নির্মিত হয়েছে। 1910 সালে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়। এরজি স্কেট পার্ক শহরের কেন্দ্রে অবস্থিত বুদাপেস্টের প্রাণকেন্দ্রে অসাধারণ একটি স্কেট পার্ক, যেখানে ছেলেমেয়েরা খুব স্বাচ্ছন্দ্যে মনোরম পরিবেশে রেলিংয়ে স্কেটিং ও স্কুটার করতে পারে। এলিজাবেথ স্কোয়ার বুদাপেস্টের যতগুলি জনপ্রিয় স্কোয়ার বা চত্বর রয়েছে তার মধ্যে এলিজাবেথ স্কোয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ চত্বর বা পার্ক। এটি স্থানীয়ভাবে এরোজজেবেট স্কোয়ার নামে পরিচিত। হাঙ্গেরির বুদাপেস্টের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি পাবলিক স্কোয়ার। এটি অস্ট্রিয়া সম্রাজ্ঞী এলিজাবেথের নামে নামকরণ করা হয়েছে। এই স্কোয়ারের কেন্দ্রে একটি সুন্দর মার্বেলের ঝর্ণা রয়েছে। 19 শতকে নির্মিত এই ঝর্ণাটি দানুবের ফাউন্টেন নামে পরিচিত। এর 3টি উপনদীর বৈশিষ্ট্যকে তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে দ্রাব, সাবা ও তিজা। এই চত্বরে বিশেষ আকর্ষণীয় একটি রাইডার রয়েছে, যেটি ফেরিস হুইল নামে পরিচিত, যা আমাদের দেশে চরক গাছ হিসেবেই ডাকা হয়। বিশাল এই ফেরিস হুইলে আপনি উঠলে বুদাপেস্ট শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং শহরের বৈচিত্র্যময় দালান কোঠা, রাস্তাঘাট এবং দানুবের নদী এবং হেলাট পাহাড় এর সমগ্র দৃশ্য সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং অবলোকন করতে পারবেন। এই হুইল চেয়ারে বা হুইল ফেরিসে ওঠার জন্য আপনাকে প্রথম টিকিট কাটতে হবে, যা বুদাপেস্টের এই চত্বরে টিকিট কাউন্টার রয়েছে, সেখানে আপনি টিকিট কেটে এই সৌন্দর্যমণ্ডিত রাইডারটি উপভোগ করতে পারবেন।
ব্রসমাটি স্কোয়ার। ব্রসমাটি স্কোয়ার হলো বুদাপেস্ট শহরের কেন্দ্রে অবস্থিত একটি পাবলিক স্কোয়ার। এই স্কোয়ারে বা চত্বরে পশ্চিমমুখী চত্বরের কেন্দ্রে একটি মিহালি ভোরস্কো মাটির এন্ডওয়ার্ড স্টিলের কালোসিসের একটি মূর্তি রয়েছে, যেটি তার নামে নামকরণ করা হয়েছে। স্মৃতিস্তম্ভের পিছনে একটি বেড়াযুক্ত পার্ক রয়েছে এবং পাথরের সিংহ দ্বারা বেষ্টিত একটি ঝর্ণাও রয়েছে। সেন্ট স্টেফেন্স বাসিলিকা। সেন্ট স্টেফেন বাসিলিকা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অবস্থিত একটি রোমান ক্যাথলিক বাসিলিকা। এই গির্জাটি হাঙ্গেরির প্রথম রাজা সেন্ট স্টেফেনের সম্মানে তার নামে নামকরণ করা হয়েছে। এই বাসিলিকাটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের বাফার জোন হিসাবে বিবেচিত। ভবনটি 1851 সাল হতে 1906 সালে নির্মাণ করা হয়। এই ভবনটির দৈর্ঘ্য 87.4 মিটার, প্রস্থ 55 মিটার, উচ্চতা প্রায় 96 মিটার। এই ভবনে 2টি টাওয়ার রয়েছে। এটি এস্তেরগম বুদাপেস্ট রোমান ক্যাথলিক আর্চডায়োসের সহ ক্যাথেড্রাল। বর্তমানে এটি হাঙ্গেরিদের 3য় বৃহত্তম গির্জা এবং বুদাপেস্টের বৃহত্তম গির্জা। পূর্বে এই স্থানে ছিল হেটেস থিয়েটার বা পশুদের লড়াইয়ের বিখ্যাত স্থান। ওই সময়ে তিনি এই স্থানে প্রথমে এই ভবনটির নামকরণ করার কথা ছিল অস্ট্রিয়ার পৃষ্ঠপোষক সন্তু সেন্ট লিপুডেন্টের নামে। পরে হাঙ্গেরির প্রথম রাজার সম্মানার্থে তার নামের পরিবর্তন করে সেন্ট স্টেফেন নাম রাখা হয়। এই ভবনের ভিতরে হাঙ্গেরির প্রথম রাজা সেন্ট স্টেফেনের মমি করা ডান হাতটির একটি অংশ এখনো বিদ্যমান রয়েছে। 1931 সালে পোপ পিয়ার্স একাদশ এটিকে বাসিলিকা মাইনর উপাধিতে ভূষিত করেন। 1938 সালে মে মাসে 34তম আন্তর্জাতিক ইউক্যারিস্টিক কংগ্রেসের প্রধান স্থান হিসাবে এটি কাজ করে। লিবার্টি স্কোয়ার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্কোয়ার বা চত্বর। এটি একটি পাবলিক স্কোয়ার যা হাঙ্গেরির বুদাপেস্টে লিপুড ভারুসের এলাকায় অবস্থিত। এই চত্বরের পশ্চিম পাশে হাঙ্গেরিতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে। হাঙ্গেরিয়ান ন্যাশনাল ব্যাংকের ঐতিহাসিক শৈলীর সদর দপ্তর অবস্থিত। চত্বরে রোনাল্ড রিগান ও হ্যারি হিল ভ্যান হোল্টের স্মৃতিস্তম্ভ রয়েছে। এছাড়া জর্জ H.W. বুশের একটি বিশাল মূর্তি তৈরি করা হয়েছে 1920 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে। জার্মান দখলদারিত্বের শিকারদের জন্য স্মারক হলো হাঙ্গেরিতে জার্মান আক্রমণের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ, যা বুদাপেস্টের লিবার্টি স্কোয়ারে অবস্থিত। এই স্মৃতিস্তম্ভের প্রধান দেবদূত দ্রাবেলের একটি পাথরের মূর্তি রয়েছে, যিনি হাঙ্গেরি রাজাদের গ্রোভাস ক্রুশিয়াগার ধরে আছেন, যা হাঙ্গেরি এবং হাঙ্গেরির সার্বভৌমত্বের জাতীয় প্রতীক। ইগলটি 1944 সালে মার্চ মাসে হাঙ্গেরির নাৎসি আক্রমণ বা দখলের হিসাবে প্রতীকৃত হিসেবে ব্যবহৃত হয়েছে। ইগলের গোড়ালিতে 1944 সালের তারিখে লেখা আছে স্টক এক্সচেঞ্জ প্যালেস বুদাপেস্ট। এটি বুদাপেস্ট শহরে অবস্থিত একটি ভবন। এই স্টক এক্সচেঞ্জ প্যালেসটি লয়েডস প্যালেসের অবস্থিত পূর্ববর্তী অফিসগুলোকে ধারণ করার জন্য ডিজাইন করা হয়েছিল। 1955 সালে এটি 50 বছরের বেশি সময় ধরে রাষ্ট্রীয় টেলিভিশনের মেগেরার টেলিভিশন সদর দপ্তর হয়ে ওঠে। পরে এটি চলে যায় 2009 সালে স্মৃতিস্তম্ভের একটি হোল্ডিং কোম্পানির কাছে হস্তান্তর করা হয়, যা এখন হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। সোভিয়েত বীরদের স্মৃতিস্তম্ভ রাজধানীর সেজবেতবাগ সাদ চত্বরের কেন্দ্রস্থলে বুদাপেস্টের মুক্তির জন্য প্রাণ দেওয়া সোভিয়েতদের উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি স্মৃতিস্তম্ভ। এর আরেকটি নাম রয়েছে যেটি জার্মান দখলদারিত্বের শিকারের স্মারকলিপি। হলো হাঙ্গেরিতে জার্মান আক্রমণের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ।
যা বুদাপেস্টের লিবার্টি স্কোয়ারে অবস্থিত। লাল বাহিনী শ্রমিক ও কৃষকদের বাহিনী, যাদেরকে লাল বাহিনী নামে অভিহিত করা হয়, যাকে প্রায়শ লাল বাহিনী বলা হতো। রাশিয়ার সোভিয়েতের প্রজাতন্ত্রের সেনাবাহিনী বিমান বাহিনী 1922 সাল থেকে সোভিয়েত ইউনিয়ন 1918 সালের জানুয়ারি গণকমিশনের একটি ডিগ্রির মাধ্যমে এই সেনাবাহিনী প্রতিষ্ঠিত করে। এদেরকে কৃষক শ্রমিক রেড আর্মি বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপের মঞ্চে মিত্র বাহিনীর বিজয়ের পিছনে এই লাল বাহিনীর বৃহত্তর ভূমিকা ছিল। বিশেষ করে এই লাল বাহিনী জার্মানের রাজধানী বার্লিন দখল করে নিয়েছিল। বিশ্বযুদ্ধের সময় এই রেড আর্মিতে প্রায় 3,40,00,000 সৈন্য কাজ করেছিল, যার মধ্যে 80 লক্ষ ছিল স্লাভিক সংখ্যালঘু। কার্পাথিয়ানে অভয়ারণ্য প্রদ্বীপ, এটি হাঙ্গেরির বুদাপেস্টের একটি জাতীয় স্মৃতিস্তম্ভ, যা হাঙ্গেরির বুদাপেস্টের লিপুট রুসের ভারতীয় স্টেটে ওল্ড স্টেটের কোনায় অবস্থিত। এই স্মৃতিস্তম্ভটির একটি মর্মাহত ও করুণ ইতিহাস রয়েছে, যেখানে হাঙ্গেরির প্রথম প্রধানমন্ত্রী কাউন্ট লাজোস বেথিয়ানি, এই হাঙ্গেরির প্রথম প্রধানমন্ত্রীকে 1849 সালে 6 অক্টোবর এই স্থানেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে 1905 সালে তার স্মৃতিস্মরণে এই স্থানেই এই স্তম্ভটি নির্মাণ করা হয়। স্থপতি মরিস পোগানির নকশা একটি বৃহত্তম লণ্ঠন। পরে প্রথম বিশ্বযুদ্ধের কারণে এই স্থানে নির্মাণ কাজ ব্যাহত হয় এবং পরে 1926 সালে 6 অক্টোবর এর উদ্বোধনী অনুষ্ঠান হয়, যেখানে উপস্থিত ছিলেন 1848 সালে হাঙ্গেরি বিপ্লবের সময় বেষ্টিত শেষ জীবিত সেনাবাহিনীর লিফলিট স্তাবান লেবু। আদালত ঘর বুদাপেস্টের মার্কো স্টেটে অবস্থিত একটি আদালত ভবন বা প্রাসাদ। স্থপতি স্যান্ডল ফেলনার 1913 থেকে 1918 সালে এর ডিজাইন করেছিল। এই ভবনটি 1945 সালে পর্যন্ত হাঙ্গেরিয়ানদের রয়্যাল কুরিয়ার সার্ভিস ভবন হিসেবে ব্যবহৃত হতো। তারপরে হাঙ্গেরিয়ানদের কুরিয়ার সার্ভিস হিসেবে ব্যবহৃত হতো। পরে সুপ্রিম কোর্ট 2011 সাল থেকে আবার কুরিয়ার সার্ভিস হিসেবে ব্যবহৃত। হাঙ্গেরির সর্বোচ্চ বিচারক ফোরাম এটি। এই বিচারক আদালতটির মৌলিক কাজ হলো সর্বোচ্চ স্তরের বিচার ও আইনের অভিন্ন বিচারিক প্রয়োগ নিশ্চিত করা। আর কুরিয়ার কাজ হচ্ছে ক্ষমতা ও আদালতের সংগঠন ও প্রশাসনের সম্পর্কিত আইন ও আইনি সংজ্ঞায়িত করা। কুরিয়ার উপযুক্ত কার্যক্রমগুলি পেশাদার বিচারকের দ্বারা পরিচালিত হয়। হেলাস বাস্তিয়া বা ফিশারম্যান বুরগান হল বুদাপেস্টের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। কার্পাথিয়ান অববাহিকায় বসতি স্থাপনকারী 7টি মার্গার উপজাতিকে বোঝায়। 1906 সালে হাঙ্গেরিয়ান রাজা স্টেফান প্রথমে একটি ব্রোঞ্জ মূর্তি বা ঘোড়ার মূর্তি তৈরি করে, যা ম্যাথোস গির্জার মাঝখানে দেখা যায়। এই দুর্গগুলি ফ্রিগেসের শোলকের পরিকল্পনার উপর ভিত্তি করে নব রোমানস্কো স্টাইলে স্তম্ভগুলি তৈরি করা হয়েছিল, যেখানে রাজার জীবনের বিভিন্ন স্তরে বা পর্বে তার জীবনী তুলে ধরা হয়েছে। আপনারা এখন যে স্টেডিয়ামটি দেখতে পাচ্ছেন, এটির নাম ফেরেন্স পুশকাস স্টেডিয়াম। ফেরেন্স পুশকাস হাঙ্গেরির জাতীয় দলের অধিনায়ক ছিল। তার নাম অনুসারেই তার সম্মানার্থে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল ফেরেন্স পুশকাস স্টেডিয়াম। এখানে পূর্বেও তার নাম অনুসারে স্টেডিয়াম ছিল, যেটি 2006 সালে ভেঙে ফেলা হয় এবং 2017 সালে ফেরেন্স পুশকাস এর নাম অনুসারেই এখানে একটি স্টেডিয়াম পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং 2019 সালে এর কাজ সমাপ্ত হয়। এটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট এ জগলুরতে অবস্থিত একটি ফুটবল স্টেডিয়াম। এই স্টেডিয়ামে অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধা বিদ্যমান। এখানে প্রায় 68,000 আসন ও ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি। আপনারা যে অত্যাধুনিক দৃষ্টিনন্দন স্টেডিয়ামটি দেখতে পাচ্ছেন, এটির নির্মাণ ও ডিজাইন করেছে হাঙ্গেরির বিখ্যাত স্থপতি গিওর্গি স্কাডেলি, যিনি ইতিপূর্বেই নিকটবর্তী ইনডোর অ্যারিনা ও লাস জেলু পাপ বুদাপেস্ট স্টেডিয়াম স্পোর্টস অ্যারিনা ডিজাইন ও নির্মাণ করেছেন। এই অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ও দৃষ্টিনন্দন স্টেডিয়ামটি
সালে 15 নভেম্বর তারিখে হাঙ্গেরি ও উরুগুয়ের ম্যাচের মাধ্যমে স্টেডিয়ামের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এবং উদ্বোধনী অনুষ্ঠান ম্যাচ এখানে শুরু হয়। প্রিয় দর্শক, আপনারা যে আরেকটি দৃষ্টিনন্দন সুন্দর স্টেডিয়াম দেখতে পাচ্ছেন, যেটির নাম পেপলাস জেলো বুদাপেস্ট স্পোর্টস এরিনা, যা সংক্ষেপে বুদাপেস্ট স্পোর্টস এরিনা বা এরিনা নামেই পরিচিত। এটি একটি ইনডোর স্টেডিয়াম। হাঙ্গেরির বিখ্যাত বক্সার লাস জলোপাপের নামে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। এই পুরস্কার এরিনার পাশে রয়েছে একটি সুন্দর ও আকর্ষণীয় ড্রোমোস ভাস্কর্য পার্ক, যে পার্কটি আসলে হাঙ্গেরির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেছে। এই ড্রোমোসোস ভাস্কর্য পার্কটি 1953 থেকে 1958 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল, যেখানে হাঙ্গেরির বুদাপেস্টের বিভিন্ন খেলাধুলা ও অবসর কার্যকলাপের বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই ভাস্কর্যের মাধ্যমে একটি কমিউনিটি স্পেস তৈরি করা হয়েছে, যেখানে ধাপে ধাপে বিভিন্ন রকম ভাস্কর্য সাজে স্পেস করে রাখা হয়েছে, যাতে দর্শনার্থীরা বুঝতে পারে যে সেই সময়ে হাঙ্গেরি অর্থাৎ 1950 সালের বা তার পূর্বে হাঙ্গেরির বুদাপেস্টের খেলাধুলা ও কার্যকলাপের সত্যিকারের চিত্র কেমন ছিল। এই পুশকার্স স্টেডিয়ামে একটি সুন্দর আকর্ষণীয় পার্ক রয়েছে। আমার মেয়ে কারিনা শেখ এই পার্কটি দেখে খুবই আনন্দিত ও উল্লাসিত। সে এখানে এখন খেলা করবে। খেলার পার্কটির মধ্যে কিছু স্লিপিং রয়েছে, যেখানে স্লিপিং করতে শিশুরা খুবই আনন্দিত হয়। এছাড়া রয়েছে নেট সিস্টেম করা কিছু আকর্ষণীয় রাইডার, যেখানে আপনি নেট বেয়ে শিশুরা উপরে উঠতে পারবে এবং ইচ্ছামতো সে রান করতে পারবে এবং প্রয়োজন অনুসারে সে নেমে আসতে পারবে। সিটি পার্ক একটি পাবলিক পার্ক। এটি হাঙ্গেরিয়ানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় পার্ক। এই পার্কটির আয়তন প্রায় 1400 মিটার লম্বা এবং প্রস্থ 970 মিটার, যার আয়তক্ষেত্র প্রায় 302 একর। এই পার্কটি হাঙ্গেরি বুদাপেস্ট জেলার কুরুত ও আজুতি ডোয়ারার বুদাপেস্ট এলাকায় অবস্থিত। এটি একটি বিখ্যাত পার্ক কারণ এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা হাঙ্গেরির দর্শনীয় অনেকগুলো স্থান এই পার্কের ভিতরে অবস্থিত। এই পার্কের ভিতরে রয়েছে গুন্ডেল রেস্তোরাঁ, 2 পুরো প্রাণীবিদ্যা ও উদ্ভিদ বিজ্ঞান, 3 মিউনিসিপ্যাল গ্র্যান্ড সার্কাস, 4 বিনোদন পার্ক এবং 5 শোচনী ঔষধি স্নান ও সুইমিং পুল, 6 ভাসদাহুনিয়াত দুর্গ, 7 পেটুফি হল, 8 বুদাপেস্ট পরিবহন জাদুঘর হিরোস স্কোয়ার, 9 এবং 10 চারুকলা জাদুঘর, 11 শিল্প প্রসাদ। এছাড়াও রয়েছে বুদাপেস্ট চিড়িয়াখানা, বুদাপেস্ট সার্কাস ভবন, হাউস অফ মিউজিক ভবন ও নৃতাত্ত্বিক জাদুঘর। ভাসদাহুনিয়াত দুর্গ হাঙ্গেরির বুদাপেস্টের সিটি পার্কে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এই দুর্গটি হাঙ্গেরিয়া রাজ্যের বিভিন্ন অংশের, বিশেষ করে রোমানিয়াদের হুনিয়াত দুর্গের একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক বা ঐতিহাসিক ভবন। এই দুর্গটি বিভিন্ন সময়ে সংস্কার করা হয়েছে, ফলে এই দুর্গটির মূল কাঠামো ও স্থাপত্য শৈলী কিছুটা পরিবর্তন হয়ে রোমান্সকো, গথিক ও রেনেসাঁ ও বারোক শৈলীতে নির্মাণ হয়েছে। এই দুর্গটির ও প্রাসাদের সামনে আনোনিমাসের মিকলোস লিগেটির মূর্তি রয়েছে। আনোনিমাস দ্বাদশ শতাব্দীতে এখানে বসবাস করতেন, তবে তার পরিচয় অজানা, তবে ধারণা করা হয় তিনি হাঙ্গেরিয়ার একজন নোটারি ছিলেন। এই দুর্গটি ইগনাক আমসার দ্বারা ডিজাইন করা হয়েছিল 1896 সালে। এটি মূলত মিলেনিয়াম প্রদর্শন অর্থাৎ 1000 বছর পূর্তি উপলক্ষে নির্মাণ করা হয়েছিল, অর্থাৎ 895 সালে কার্পথিয়ান অববাহিকা দখলের পর থেকে হাঙ্গেরির 1000 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন বা উদযাপন করা হয়েছিল। প্রথমে এটি পিচবোর্ড ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু এটি পরবর্তীতে এতই জনপ্রিয় হয়ে উঠেছিল যে 1904 সাল থেকে 1908 সালের মধ্যে এটি পাথর ও ইট দিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে।
আজও এই দুর্গটির ভিতরে হাঙ্গেরির কৃষি জাদুঘর রয়েছে, যেখানে হাঙ্গেরির বিভিন্ন কৃষি সম্প্রদায় ও কৃষি সম্প্রসারণ এবং কৃষিজাত পণ্য, কৃষিজাত দ্রব্য, কৃষিজাত বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শিত হয়। হ্যাঁ হয় বলতেও যাবো। আমি আছি কামরুজ্জামান উজ্জ্বল এবং আমার মেয়ে। আমরা দাঁড়িয়ে আছি ঠিক বুদাপেস্ট সিটি পার্কে অবস্থিত জনপ্রিয় সুইমিং পুল, হাঙ্গেরি ভাষায় এর নাম দেওয়া হয়েছে সোসেনি থার্মাল। অপর পাশে সিটি পার্কে অবস্থিত একটি জনপ্রিয় রাইডার হচ্ছে বেলুন ফ্লাইং। যদিও বেলুন ফ্লাইং করা একটি ভয়ের ব্যাপার, কারণ এটি নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠবে, ভাসতে 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 আপনাকে প্রায় 2000-3000 ফুট উপরে নিয়ে যাবে, যেখানে আপনি শুধু শূন্যে ভাসবেন। শুধুই মনে হবে চারিদিকে শুধু আকাশ আর আকাশ, খোলা আকাশ, যেখানে নিচের দিকে তাকালে আপনার কিছুটা ভয় অনুভূতি হবে। একটি আলাদা মজা হচ্ছে এখান থেকে আপনি বুদাপেস্ট শহরের সম্পূর্ণ দৃশ্যটি আপনি উপভোগ করতে পারবেন এবং এক পলকে সমস্ত বুদাপেস্টের শহরের অলিগলি এখান থেকে সুন্দরভাবে দেখতে পারবেন। সর্বশেষ বেলুন ফ্লাইং করার মজাটাই আলাদা। আপনারা বুদাপেস্টে ঘুরতে আসলে এই সিটি পার্কে এসে এখানে বেলুন ফ্লাইং করার আনন্দ উপভোগ করতে পারবেন। হিরোস স্কোয়ার হাঙ্গেরি বুদাপেস্টের সিটি পার্কের অবস্থিত একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্কোয়ার। এই স্কোয়ার বা চত্বরটি এর প্রতীকী মিলেনিয়াম স্মৃতি স্তম্ভের জন্য বিখ্যাত, যেখানে 7 জন মেগার সর্দার ও অন্যান্য গুরুত্বপূর্ণ হাঙ্গেরীয় জাতীয় নেতাদের মূর্তি রয়েছে। এছাড়াও হাঙ্গেরীর বীরদের সম্মানে গুরুত্বপূর্ণ স্মারক পাথর এখানে স্থাপন করা হয়েছে। আমি এস এম কামরুজ্জামান এখন দাঁড়িয়ে আছি হাঙ্গেরির জনপ্রিয় একটি মিউজিক প্রদর্শনী স্থানের অডিটোরিয়ামের ভিতরে। এই অডিটোরিয়ামের ভিতরের নকশা ও স্থাপত্য শৈলী খুবই চমৎকার ও আকর্ষণীয় দৃষ্টিনন্দন, যেখানে আপনি গেলে বা দেখলে বুঝতে পারবেন যে এর ভিতরের পরিবেশটা কতই সুন্দর ও নান্দনিক। চিতাদেল্লা হাঙ্গেরির বুদাপেস্টে অবস্থিত গ্লেট পাহাড়ের চূড়ায় একটি প্রাচীন দুর্গ। চিতাদেল্লা, যার হাঙ্গেরি ভাষায় চিতাদেল্লা বলে, এর বাংলা অর্থ হচ্ছে দুর্গ। 1891 সালে অস্ট্রেলিয়ান সাম্রাজ্যের একজন সেনাপতি জুলিয়াস জ্যাকব ভন হেনাউ এই দুর্গটি নির্মাণ করেছে। এই দুর্গটি গ্লেট পাহাড়ের চূড়ায় ভূমি হতে প্রায় 235 মিটার উঁচু মালভূমি জুড়ে অবস্থিত। দুর্গটি ইউ আকৃতির কাঠামো, যা একটি কেন্দ্রীয় উঠানের চারপাশ দ্বারা নির্মিত। দুর্গটি 220 মিটার লম্বা এবং 60 মিটার প্রস্থ। সেন্ট জেরার্ড সার্গেডোর মূর্তি। সেন্ট জেরার্ড সার্গোটির মূর্তিটি হাঙ্গেরিয়ান বুদাপেস্টের জনগণের কাছে একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রদ্ধেয় ব্যক্তি। সেন্ট জেরার্ড ছিলেন একজন ইতালিয়ান বেনেডিক্টাইন সন্ন্যাসী, যিনি 11 শতাব্দীতে হাঙ্গেরিতে খ্রিস্টান ধর্ম গ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেন্ট জেরার্ড সার্গোডার মূর্তিটি বুদাপেস্টের পাশে গ্লেট পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই মূর্তিটি মূলত একজন সাধু সন্ন্যাসী ক্রস হাতে দানুবিয় নদীর এবং বুদাপেস্টের শহরের দিকে হাত পেতে তাকিয়ে আছে, তাদেরকে শিক্ষা দানের উদ্দেশ্যে এবং শান্ত ও ভদ্রতার দৃষ্টিতে। মূর্তিতে সাধুর জীবনযাপন ব্যবস্থা ও তার শাহাদাত বরণের দৃশ্য এই মূর্তির আশেপাশের স্ট্রাকচারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই সাধু সেন্ট জেরার্ডকে বিদ্রোহের সময় হত্যা করা হয়। তাকে প্রথম মেরে পাহাড়ে পুঁতে রাখা হয়, তারপর তাকে দানুবে নদীতে ফেলে দেওয়া হয়। তাকে হাঙ্গেরিরা সম্মান করে, কারণ হাঙ্গেরিতে খ্রিস্ট ধর্ম প্রচারে তার ভূমিকা অন্যতম।
গ্লাট হিল জলপ্রপাত হাঙ্গেরি বুদাপেস্টে অবস্থিত একটি আশ্চর্য প্রাকৃতিক জলপ্রপাত। এই জলপ্রপাতটির অবস্থান রানী এলিজাবেথ ব্রিজের ঠিক অপর প্রান্তে এবং গ্লাট পাহাড়ের পাদদেশের ঠিক ওপরে। এর মনোরম সৌন্দর্যের জন্য এটি পরিচিত। গ্লাট হিল এলাকায় ভ্রমণের সময় এই জলপ্রপাতটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় ও আকর্ষণীয় স্থান। এই জলপ্রপাতটির যার শান্ত ও প্রশান্ত পরিবেশের প্রদান করে। জলপ্রপাতটি সপ্তাহে 7 দিনই 24 ঘন্টা খোলা থাকে, যা নিশ্চিত করে যে দর্শনার্থীরা দিনের যে কোনো সময় এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। এটি খুবই শান্ত এবং এর সৌন্দর্য মনোমুগ্ধকর। এই ঝর্ণাটির একটি প্রাকৃতিক ঝর্ণা, যা পাহাড়ের চূড়া থেকে পানি অবিরাম পাহাড়ের পাদদেশে পড়তেছে। এটি একটি আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর ঝর্ণা। বুদাপেস্ট গ্রেট মার্কেট বা সেন্ট্রাল মার্কেট। এটি বুদাপেস্টে অবস্থিত সবচেয়ে পুরাতন এবং প্রাচীনতম ইনডোর মার্কেট। এত বড় ইনডোর মার্কেটের নির্মাণের পরিকল্পনাটি করেন বুদাপেস্টের প্রথম মেয়র কারোলি কামের মায়ারে। 15 ফেব্রুয়ারি 1897 সালে এই মার্কেটটি প্রথম উদ্বোধনী করেন। এই মার্কেটের ব্যয়টি ছিল তার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ ব্যয়। 1000 বর্গ মিটার এলাকা জুড়ে ভবনটি নির্মাণ করেন। ভবনটির ইস্পাতের কাঠামো দ্বারা তৈরি করা হয় এবং 3 তলা বিশিষ্ট ভবন। আমি SM কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা শেখ এখানে সকালে এসেছি। সকালবেলার নাস্তা এখানে করেছি। বাজারটির ভিতরের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং এখানে কিছু আকর্ষণীয় মজাদার রুচি সম্পূর্ণ খাবার পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি কুসুত লাজোস স্কোয়ার হাঙ্গেরিয়া কৃষি মন্ত্রণালয়। এই ভবনটি 1848 সালে নির্মাণ করা হয়। প্রথমে কৃষি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় হিসাবে এই ভবনটি ব্যবহৃত হতো। এখনো এটি কৃষি মন্ত্রণালয় হিসাবে ব্যবহার হচ্ছে। এখন যে ভবনটি দেখছেন সেটি বিচার প্রাসাদ ভবন, যা মূলত হাঙ্গেরিয়ান রয়্যাল প্যালেস অফ জাস্টিস নামে পরিচিত। এটি বুদাপেস্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভবন। এই ভবনটি 1893 থেকে 1896 সালের মধ্যে নির্মাণ করা হয়েছে। স্থপতি আলাজোস হাউম্যানের নকশার উপর ভিত্তি করে একটি সারগ্রাহী শৈলীতে নির্মাণ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা কিছু গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন আকর্ষণীয় ভবন দেখতে পারলাম, যা হাঙ্গেরিয়ার রাজধানী বুদাপেস্টে অবস্থিত। এই ভবনগুলি বেশিরভাগই সংসদ ভবন বা হাঙ্গেরি পার্লামেন্টের ভবনের আশেপাশে অবস্থিত। কাউন্ট ইস্তাবান টিউজার স্মৃতিস্তম্ভ। এখানে পুরাতন তার নামে একটি স্তম্ভ ছিল, যেটি 1948 সালে ভেঙে ফেলা হয়। পরে হাঙ্গেরিয়ান বিখ্যাত ব্যক্তি টিউজার ইস্তাবানের নামে তার স্মরণে স্মৃতিস্তম্ভটি পুনর্নির্মাণ করা হয় 2014 সালে। কুসুত মেমোরিয়াল বুদাপেস্টের লাজোস কুসুত স্কোয়ারের হাঙ্গেরি সংসদ ভবনের সামনে প্রাক্তন হাঙ্গেরিয়ান রিজেন্ট প্রেসিডেন্ট লাজোস কুসুতকে উৎসর্গকৃত 3টি পাবলিক স্মৃতিস্তম্ভের একটিকে বোঝায়। হাঙ্গেরীয় সংসদ ভবন হাঙ্গেরিদের ভাষায় দেশের ঘর বা জাতির ঘর। এটি হাঙ্গেরিদের কাছে যেমন সৌন্দর্যের প্রতীক, তেমনি বিশ্বের একটি সৌন্দর্য ও গঠনশৈলী স্থাপত্যশৈলীর দিক থেকে চমৎকার আকর্ষণীয় একটি সংসদ ভবন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংসদ ভবন। এই ভবনটি বুদাপেস্ট সংসদ নামেও পরিচিত, যা হাঙ্গেরিদের জাতীয় পরিষদের আসন। এটি হাঙ্গেরিদের একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভবন ও বুদাপেস্টের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে প্রতি বছর এই ভবনটি দেখতে প্রচুর পরিমাণে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে এবং এর সৌন্দর্য, গঠন, কাঠামো দেখে মুগ্ধ হয়। এই ভবনটি দানুবের নদীর পূর্ব তীরে পেস্ট শহরের কুসুত স্কোয়ারে অবস্থিত। এই সুন্দর ভবনটির
নকশা ও ডিজাইন করেছেন হাঙ্গেরিয়ান স্থপতি ইমোরেল স্টিলডল। এটি মূলত নব্য গতিক শৈলীতে নকশা করা একটি ভবন। এই ভবনটি প্রথমে 1902 সালে খোলা হয়। এই ভবনটির কাজ সমাপ্ত পরেই এটি হয় হাঙ্গেরিয়ানদের জন্য সবচেয়ে বৃহত্তম ভবন। এই সংসদ ভবনের স্থাপত্য শৈলী কিছুটা গতিক ভিয়েনা সিটি হল এবং ভিয়েনার মারিয়াটুম সিজ গির্জার দ্বারা প্রভাবিত হয়ে এই ভবনটির নকশা করা হয়েছে। আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল এবং আমার মেয়ে কারিমা শেখ মালালা এবং আমার পরিবার সবাই এখন এই ভবনের সামনে অবস্থান করছি। আমরা এই ভবনের সৌন্দর্য ও গঠনশৈলী ও নান্দনিক স্থাপত্য শৈলী দেখে মুগ্ধ। অত্যন্ত চমৎকার গঠনশৈলী এই ভবনের। সর্বপ্রথম 1873 সালে বুদাপেস্ট 3টি শহরের একত্রিত হয়েছিল, যে 3টি শহর ছিল বুদা ও অবুদা ও পেস্ট। এর 7 বছর পরে ডায়েট জাতির সার্বভৌমত্ব প্রকাশ করে একটি নতুন প্রতিনিধিত্বমূলক সংসদ ভবন প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রথমে ভবনটি দানুবে নদীর দিকে মুখ করে তৈরি করার পরিকল্পনা ছিল। পরে ভবনের নকশার জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা নেওয়া হয়। এই অনুষ্ঠানে হাঙ্গেরিয়ার স্থপতি ইমরে স্টিডল বিজয়ী হন। এই প্রকল্পটি 1885 সালে নির্মাণ কাজ শুরু করে এবং 1896 সালে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়। ফলে দেশের 1000তম অর্থাৎ মিলিয়ামি বার্ষিকী উপলক্ষে ভবনটির উদ্বোধন ঘোষণা করা হয়। এই ভবনটিতে মোট 4 কোটি ইট ব্যবহার করা হয় এবং 5 লক্ষ মূল্যবান পাথর ব্যবহার করা হয়। এর মধ্যে 40 কেজি সোনা ব্যবহার করা হয়। ভবনটির স্থপতি ভবনটি সম্পন্ন হওয়ার আগেই মারা যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই ভবনটি আইনসভাটি এক কক্ষ বিশিষ্ট ছিল। আজ সরকার এই ভবনের কেবলমাত্র একটি ছোট অংশ ব্যবহার করেন এবং বাকি অংশ মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনার জন্য ব্যবহৃত হয়। ভবনটির বিপরীত দিকে 2টি অভিন্ন সংসদ কক্ষ রয়েছে। 2টি হলের একটি আজও হাঙ্গেরিয়ান জাতীয় পরিষদের অধিবেশনের জন্য ব্যবহৃত হয়, অন্যটি বিভিন্ন অনুষ্ঠানের জন্য বা সম্মেলন সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। এটি 268 মিটার লম্বা এবং 123 মিটার প্রস্থ। ফলে এটি নির্মাণের পর থেকে দেশের বৃহত্তম ভবন হিসাবে রূপান্তরিত হয়। এর অভ্যন্তরে অর্থাৎ ভবনটির ভিতরে 10টি উঠান, 13টি যাত্রী ও মালবাহী লিফট রয়েছে, 27টি গেট, 29টি সিঁড়ি এবং 691টি কক্ষ রয়েছে, যার মধ্যে 200টির বেশি অফিস রয়েছে। এই ভবনটির উচ্চতা 96 মিটার। এই ভবনের ভেতরে ও বাইরে মোট 242টি ভাস্কর্য রয়েছে। ভবনের সম্মুখভাগে অর্থাৎ সামনে হাঙ্গেরীয় শাসক ও রাজনীতিবিদ, নেতা এবং বিখ্যাত সামরিক ব্যক্তিদের মূর্তি রয়েছে। বিভিন্ন জানালার উপরে রাজা ও ডিউকদের প্রতীক চিত্র আঁকা হয়েছে। পূর্ব দিকের সিঁড়িতে 2টি সিংহ দ্বারা বেষ্টিত। গম্বুজের উপরে একটি লাল তারা ছিল, কিন্তু কমিউনিজমের পতনের পর 1990 সালে এটি সরিয়ে ফেলা হয়। এই ভবনের সামনেই 23 অক্টোবর 1989 তারিখে কুসুত লাজুস স্কোয়ারের দিকে মুখ করে বারান্দা থেকে মাতিয়াস সাজোরাস হাঙ্গেরিয়ান প্রজাতন্ত্রের ঘোষণা করেন। আমার মেয়ে কারিমা শেখ এই ভবনটি দেখে খুবই খুশি এবং আনন্দিত। সে এখানে নিয়মিতই খেলা করছে এবং খুব সুন্দরভাবে এই ভবনের সৌন্দর্য উপভোগ করছে। আমরা এই ভবনের চারিপাশ পরিদর্শন করে দেখলাম বিভিন্ন কাঠামোর এর সৌন্দর্য এবং সম্মুখভাবে ভবনের সামনের দিকে বিশাল খোলা মাঠ এবং ভবনের পিছনের সাইডে দানুবের নদীর সৌন্দর্য দৃশ্য। অপর প্রান্তে রয়েছে বুদা শহরের প্রাকৃতিক দৃশ্য ও গ্লাট পাহাড়ের সৌন্দর্যময় লীলাভূমির দৃশ্য, যা একটি চমৎকার ও সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে।
এ যাবৎকালে আমার দেখা যতগুলি ভবন রয়েছে তার মধ্যে এই সংসদ ভবনটি অন্যতম সুন্দর ও আকর্ষণীয়, যা যে কোনো দর্শনার্থীদের, ভ্রমণ প্রিয়সী মানুষদের, ভ্রমণের ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে, যার নান্দনিক গঠনশৈলী ও স্থাপনাশৈলী। দানিউব নদী রাশিয়ার বুলগার নদীর পরে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণবন থেকে দক্ষিণে কৃষ্ণ সাগরে মিলিত হয়েছে। এই নদীটি মূলত এক সময়ে রোমান সাম্রাজ্যের সীমান্ত ছিল এবং ইউরোপের বিভিন্ন দেশের সাথে এই নদী সংযুক্ত স্থাপন করেছে। হাঙ্গেরি দেশের রাজধানী বুদাপেস্টের ঠিক মাঝ বরাবর এই নদীটি চলে গিয়েছে। এর এক প্রান্তে রয়েছে বুদা, অন্য প্রান্তে রয়েছে পেস্ট, অর্থাৎ এই নদীর দুইটি শহরকে বিভক্ত করেছে, একটি হচ্ছে পেস্ট, একটি হচ্ছে বুদা। হাঙ্গেরির রাজধানী মূলত দুটি শহরকে কেন্দ্র করে, অর্থাৎ বুদা ও পেস্ট। ফলে দুটি শহর একত্রে নাম হয়েছে হাঙ্গেরি দেশের রাজধানী বুদাপেস্ট। এই দানুবে নদীর উপর নির্মিত কতগুলি ব্রিজের মাধ্যমে এই দুই শহরকে সংযুক্ত করেছে, যা বুদাপেস্ট নামেই পরিচিত। নদীর উপর ব্রিজগুলির মধ্যে যে সমস্ত উল্লেখযোগ্য জনপ্রিয় ব্রিজ রয়েছে তার মধ্যে লিবার্টি ব্রিজ। হাঙ্গেরির বুদাপেস্টে অবস্থিত লিবার্টি ব্রিজটি মূলত স্বাধীনতার সেতু নামেই পরিচিত, তবে এর মূল নাম ছিল ফেরেন্স জোসেফ হিথ সেতু। ব্রিজটির মোট দৈর্ঘ্য 333.6 মিটার এবং এর প্রস্থ 20.1 মিটার। এই সেতুটি নির্মাণ কাজ শুরু হয় 1894 সালে এবং 1896 সালের মধ্যেই জানুস ফেকেতেহাজির পরিকল্পনা অনুযায়ী সেতুটি নির্মাণ কাজ সমাপ্ত হয়। এর আকর্ষণীয় ডিজাইন, নকশা ও গঠন কাঠামো, স্থাপত্যশৈলী অত্যন্ত নান্দনিক ও দৃষ্টিনন্দন, যা চোখে দেখার মতো। 19বিংশ শতাব্দীর শেষের দিকে মিলেনিয়াম ওয়ার্ল্ড এক্সিবিশনের অংশ হিসেবে নির্মিত এই সেতুটির আর্ট নব নকশা ও পৌরাণিক ভাস্কর্য এবং এর দেশের প্রতীক রয়েছে। যদিও এর কাঠামোর দিক থেকে একেবারেই ভিন্ন, এটি একটি ঝুলন্ত মাধ্যমে স্পান সহ একটি ক্যান্টিলিভার ট্রাস সেতু, যা সেতুটি থেকে একটি চেইন পাইপ সেতুর সাধারণ রূপরেখার অনুকরণ করা হয়েছে। ভ্রমণ প্রিয়সীরা এই সেতুটি ভ্রমণের জন্য যখন ইচ্ছা যেতে পারেন এবং এই সুন্দর দৃষ্টিনন্দন ব্রিজটি আপনারা পায়ে হেঁটে যে কোনো সময় এই ব্রিজটি এপার থেকে ওপার যেতে পারেন এবং দানুবে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং এই ব্রিজের দৃষ্টিনন্দন নান্দনিক ডিজাইন উপভোগ করতে পারবেন। এর নির্মাণের সময় নান্দনিকভাবে পছন্দনীয় রূপ হিসেবে বিবেচনা করে এর নির্মাণ করা হয়েছে। এই সেতুটি সম্রাট ফ্রান্স জোসেফের উপস্থিতিতে উদ্বোধন করা হয়েছিল। মূলত এই সেতুটিতে 4টি মাস্তুল রয়েছে, যার শীর্ষে প্রাচীন হাঙ্গেরীয় পুরাণের বিশিষ্ট বাজ পাখির ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। সম্পূর্ণ সেতুটি ইস্পাত ও লোহার তৈরি একটি টানা ঝুলন্ত ব্রিজ। ব্রিজটির নকশা, ডিজাইন, কাঠামো অত্যন্ত চমৎকার ও গঠনশৈলী দৃষ্টিনন্দিত। আপনি যদি একজন ভ্রমণ প্রিয়াসী হন এবং হাঙ্গেরি বুদাপেস্ট শহরে ঘুরতে আসেন, তবে অবশ্যই দানুবে নদীতে ক্রস বোটে করে আপনি এই শহরটি ভ্রমণ করে দেখতে পারেন। দানুবে নদীতে ভ্রমণ করে আপনি বুদাপেস্ট শহরের ঐতিহাসিক স্থাপনাগুলি ও আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলো উপভোগ করতে পারবেন। দানুবে নদীর মুক্ত হাওয়া এবং এর সৌন্দর্য প্রাচ্যের প্যারিস নামে খ্যাত। এই দানুবে নদীতে ভ্রমণের জন্য অনেকগুলি ক্রুজ রয়েছে, যেখানে আপনি ভাড়ায় ঘুরতে পারেন অথবা টিকেটেও ঘুরতে পারবেন। জনপ্রতি টিকিট মূল্য 10 ইউরো থেকে 50 ইউরোর মধ্যে আপনি পেয়ে যাবেন। দানুবে নদীর তীরে একটি রোমান্টিক ক্রুজে ভ্রমণের এবং হাঙ্গেরি বুদাপেস্টের অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করার এবং শতাব্দীর প্রাচীন সৌন্দর্য মুগ্ধ হওয়ার জন্য অবশ্যই দানুবে নদীর ক্রুজ জাহাজে ঘুরতে পারেন। এই বুদাপেস্ট নদীতে বিভিন্ন রকমের ক্রুজ জাহাজ
রয়েছে যেগুলি আপনাদেরকে ভ্রমণের জন্য বিভিন্ন অফার প্রদান করবে। এর মধ্যে প্রধান অফারগুলোর মধ্যে রয়েছে: 1. দানুবে নদীর রোমান্টিক ডিনার ক্রুজ, 2. ককটেল ক্রুজ, 3. শীতকালীন দর্শনীয় স্থান ক্রুজ, 4. প্যাডেল স্টিমার, দর্শনীয় স্থান দেখার জন্য মার্জিত প্রসেকো ক্রুজ। প্রত্যেক রুটেই আবার আলাদা আলাদা কিছু অফার রয়েছে, যেমন আপনি ওখানে ডিনার করতে পারেন অথবা লাঞ্চও করতে পারেন। এর জন্য আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে। তবে শিক্ষার্থীর জন্য বিশেষ ছাড় রয়েছে। প্রতিদিনই এই দানবে নদীতে প্রতি ঘন্টায় ঘন্টায় কিছু নির্দিষ্ট ভোট ছাড়ে, যেখানে আপনি টিকিট কেটে ভোটে উঠতে পারেন এবং 1 থেকে 2 ঘন্টা দানবের নদী এবং বুদাপেস্ট শহরের আশেপাশের দৃশ্যগুলি সৌন্দর্য উপভোগ করতে পারেন। এলিজাবেথ সেতু। এই ব্রিজটি বুদাপেস্ট শহরের দানবের নদীর সবচেয়ে সরু অংশে নির্মিত হয়েছে, যা মাত্র 290 মিটার বিস্তৃত। এই সেতুটি বাভারিয়ার এলিজাবেথের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। সুচেনি চেইন ব্রিজ। এই ব্রিজটি বুদাপেস্টের পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত। ব্রিজটির ডিজাইন করেছে প্রকৌশলী উইলিয়াম টিয়ার্নি ক্লার্ক এবং স্কটিশ প্রকৌশলী অ্যাডাম ক্লার্ক এই ব্রিজটি নির্মাণ করেছে। এটি মূলত একটি ঝুলন্ত সেতু। এর দৈর্ঘ্য 375 মিটার। হাঙ্গেরির একজন বিখ্যাত ব্যক্তি ইস্তবান সেচেনির নামে এই ব্রিজটি নামকরণ করা হয়েছে, তবে এটি চেইন ব্রিজ নামেই বেশি পরিচিত। মূলত এই ব্রিজটি ইংল্যান্ডের টেমস নদীর উপর নির্মিত কেইন ব্রিজের নকশা অনুযায়ী করা হয়েছে। এই ব্রিজটি 1849 সালে প্রথম চালু করা হয় বা উদ্বোধন করা হয়। এর ডিজাইন শৈলী, স্থাপত্য শৈলী অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দন ও নান্দনিক। হাঁটো তুমি। মার্গারেট ব্রিজ। এই ব্রিজকে আবার মার্গেট হিট নামেও ডাকা হয়। এটি মূলত একটি ত্রিমুখী ব্রিজ। এই ব্রিজটি মূলত 3 দিকের এলাকাকে সংযুক্ত করেছে। এর এক প্রান্তে রয়েছে বুদা, অন্য প্রান্তে রয়েছে পেস্ট এবং অপর প্রান্তে একটি দানুবীয় নদীর মার্গারেট দ্বীপকে সংযুক্ত করেছে। এই ব্রিজটি 1872 সাল থেকে 1876 সালের দিকে নির্মাণ করা হয়েছে। এই ব্রিজটির দৈর্ঘ্য 607.5 মিটার। সেতুটি প্রকৌশলী আর্নেস্ট গুয়েন দ্বারা ডিজাইন করা হয়েছে এবং নির্মাণকারী প্রতিষ্ঠান তারই প্রতিষ্ঠান আর্নেস্ট গুয়েন HC দ্বারা নির্মাণ করা হয়েছে। এই ব্রিজটি মূলত ত্রিকোণ আকৃতির, 3 দিকে 3টি রাস্তা চলে গেছে।